السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب التواضع. قال حدثنا مالك بن إسماعيل قال حدثنا زهير قال حدثنا حميد عن أنس رضي الله عنه قال: كان للنبي صلى الله عليه وسلم ناقة. قال وحدثني محمد قال أخبرنا الفزاري وأبو خالد الأحمر عن حميد الطويل عن أنس رضي الله عنه قال: كانت ناقة لرسول الله صلى الله عليه وسلم تسمى الأضباء وكانت لا تسبق، فجاء أعرابي على قود له فسبقها، فاشتد ذلك على المسلمين وقالوا: سبقت الأضباء. فقال رسول الله صلى الله عليه وسلم: إن حقا على الله ألا يرفع شيئا من الدنيا إلا وضعه। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 12ই জিলকাদা 1447 হিজরি মোতাবেক 29 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুর রিকাক, হৃদয় স্পর্শী বিষয়। এই পর্বের অধ্যায় নম্বর 38, আমাদের ধারাবাহিক পর্ব নম্বর 12। হাদিস নম্বর শুরু হবে আজকে 6501। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার ওস্তাদ মালিক বিন ইসমাইল, তার ওস্তাদ হচ্ছেন জুহাইর, তার ওস্তাদ হুমায়দ বিন তওয়িল, তিনি হচ্ছেন তাবেঈ, তিনি বর্ণনা করেছেন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উষ্ট্রী ছিল যার পিঠে চাপতেন। বিভিন্ন সময় বিভিন্ন উষ্ট্রী ছিল, তার মধ্যে সেই সময়কার যখনকার এই ঘটনা বর্ণনা করেছেন তখন সেই উষ্ট্রী বা ওটনির কথা বলছেন। আর একটি সনদে বর্ণনা করে বলছেন কানাত নাকাতুল লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের হাদিসে কানা লিন-নবী নাকাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উট ছিল, আর এখানে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কি ছিল, উট ছিল। কানাত নাকাতুন শব্দটি আগে রয়েছে লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাষার পার্থক্য। তো বর্ণনাকারীরা একটু ভাষার পার্থক্যের সাথে একই ঘটনা বর্ণনা করেছেন। ঘটনা কি? তোসাম্মাল আদবা, যে উষ্ট্রীটির নাম ছিল আদবা, আদবা নামক উষ্ট্রী। এখান থেকে একটা মাসলা বোঝা যায়, যা অনেকে জিজ্ঞাসা করেন যে পশু পাখির নাম রাখা যাবে কিনা। মানুষের নাম রাখা তো রাখতে হবে, মানুষের নাম তো রাখতেই হবে, তাই না? কিন্তু পশু পাখির নাম রাখা যাবে কিনা? যেমন আপনার বাড়িতে একটা বিড়াল পুষছেন, বিড়ালের নাম রাখা যাবে কিনা? হ্যাঁ, একটা গাভী আছে, গরু আছে, তো নাম রাখতে পারবেন কিনা? ঘোড়া আছে, ঘোড়ার নাম রাখতে পারবেন কিনা? জিজ্ঞাসা করলে কি বলবেন? যাবে। এই হাদিস প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওটগুলির নাম সিরাতে বা হাদিসের কিতাব এসছে। তারপরে ঘোড়ার নাম, বা আর কিছু বাহন, খচ্চর হোক, গাধা হোক, সেই জমানার বাহন নাম। যদি পশু পাখির নাম, এরকম পাখি, কেউ টিয়া পাখি পুষছে, কোনো পাখি পুষছে, বুলবুল পাখি পুষছে, তার নাম রাখতে পারে, যাই যাচ্ছে। গাড়ির নাম রাখা যেতে পারে। যদি আপনি উঁট বাহন সেই যুগের ছিল, উঁটের নাম যদি রাখা যায় তাহলে গাড়ির নাম রাখা যাবে না? আপনার কার আছে, কারের নাম আপনি নিজের একটা পছন্দ মতো নাম রেখেছেন। কাফেরদের নাম নানি, আমার এই গাড়িটা, 2-3টা গাড়ি আছে, এটা গাড়ির নামেই আপনি জানছেন, আপনার ছেলে মেয়ে জানছে, অসুবিধা আছে? চাই আছে। এই উটটির নাম কি ছিল? তার নামকরণ করা হয়েছিল তোসমাল আজবা। আজবার একটি অর্থ আছে, আজবা মানে কান চিরা বা কান কাটা। মশকুকাতুল উজুন, যেই পশুর প্রাণীর কান কাটা থাকে বা কান ছিঁড়া থাকে, চিরা থাকে যদি। তো এই ওটে এমনটা দোষ ছিল না,
বা এটা ছিল না, তারপরেও নাম রেখেছিলেন, তাহলে বোঝা গেল যে কোনো ত্রুটি যদি কোনো কিছুতে না থাকে বা কোনো বৈশিষ্ট্য না থাকে তাও নাম রাখা যেতে পারে। যেমন আপনার ছেলেকে আপনি বলছেন যে হ্যাঁ সুন্দর, আমাদের সব নাম রাখে, হ্যাঁ সুন্দর, সুন্দরী, মেয়েদের নাম তো সুন্দরী আছে না? হ্যাঁ, আরবিতে নাম রাখে জামিল, কত লোকের নাম জামিল আছে, অনেক আরবদের নামও জামিল আছে না? নাই, জামিল মানে কি সুন্দর। আমাদের দেশে মেয়েদের নাম জামিলা নেই, ব্যাপক হারে আছে। জামিলা মানে কি সুন্দরী, সুশ্রী। তো শর্ত যে সুন্দরী হইতে হবে, তাহলে জামিলার নাম রাখা যাবে? কালো মেয়ে হয়েছে, জামিলা নাম রাখতে পারবেন না? খাটো হয়েছে, নাম রাখতে পারবেন না? কুৎসিত হয়েছে, নাম রাখতে পারবেন না? কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। ওই রকম এটিও ওয়াকানাত লা তুসবাক, এই স্ত্রীটি এত চলতে ভালো ছিল যে কখনো পিছনে ফেলা যেত না। ওর সাথে প্রতিযোগিতায়, ওর সাথে অন্য উট চলছে, কখনো সেটাকে পিছনে ফেলা যেত না। কম্পিটিশন, প্রতিযোগিতায় বা সফরে সাবাকায় আসবে মানে এগিয়ে যাওয়া। আর যখন ওইটা মজহুল হয়ে যাবে, ইংরেজিতে অ্যাক্টিভ আর প্যাসিভ, প্যাসিভ যখন হয়ে যাবে মজহুল, তখন সোবেকা, সাবাকা মানে এগিয়ে যাওয়া, আর সোবেকা মানে কারো থেকে এগিয়ে যাওয়া, মানে কাউকে পিছিয়ে দেওয়া। এই জন্য এখানে কি অর্থ হয়ে গেল? লাতুসবাকো, সে কখনো হেরে যেত না অথবা পিছিয়ে যেত না, পেছনে ফেলা যেত না। ফাজা আরবিউন, একদিন এক বেদুইন আসলো, আলা কাউদিন, তার একটি বিশেষ আয়ুর, কাউদ নামক উঠে, ওটের পিঠে চেপে। কাউদ বলা হয় কাদা একদ মানে বসা, কাদা একদ মানে বসা। এই জন্য আজকাল সিটকে কি বলে? মাকাদ। সিটকে, প্লেনের, বাসের সিটকে কি বলা হয়? মাকাদ। মজলিস মানে কিন্তু সিট, জালাসা জলস মানেও বসা, আর কাদা একদ মানে হচ্ছে বসা, ঠিক না? কিন্তু সিটের ক্ষেত্রে একটা ভাষা ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে মাকাদ মানে সিট। কম মাকাদ আনতা বলছে না, কম মজলিস বলছেন না। মজলিস মানে যেহেতু অনুষ্ঠান হয়, আরেকটা অর্থ হয়, সেই জন্য মজলিস। অত জালাসা জলস মানে বসার জায়গা, আর কাদা একদ মাকাদ মানে হচ্ছে বসার জায়গা। জালাসা জলস মজলিসান ইসিম জারফ, জারফে মাকান, আর কাদা একদ মাকাদান ইসিম মাকান। কথা বোঝা গেছে? জারফে মাকান, বসার জায়গা। তো কাউদ, তাহলে কাউদ এমন উটকে বলা হইতো, এমন বয়সের উটকে যখন তার পিঠে বাহন বসার যোগ্য হইতো, মানে সে পিঠের উপরে একজন ব্যক্তিকে, মানুষকে অথবা একাধিক ব্যক্তি, উটের পিঠে একাধিক মানুষও চাপাবার যোগ্য হইতো। মানে এতটা বয়স হয়ে যেত যে তার পিঠে সফর করা যাবে মরুভূমিতে। তার জন্য সর্বনিম্ন বয়স লাগতো 2 বছর। আর ওরা জানতো যে কত বছরের উটের উপরে চাপা যাবে, কত বছরের চাপা যাবে না। তো 2 বছর থেকে 6 বছর পর্যন্ত এই সময়গুলোকে ওরা ওই কাউদ বলত। ওট অনেকদিন বাঁচে। বলছেন যে একটি ওই রকম, তার মানে যুবক উট, অল্প বয়সী উঠ, 2 বছর 3 বছর অল্প বয়সী। তো অল্প বয়সী উটের সামনে আর এক স্ত্রী, যেটার বয়স বেশি হইতো, 5 বছর 7 বছর 8 বছর হয়তো হয়ে গেছে, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সাথে প্রতিযোগিতাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটিকে হারিয়ে দিল, হেরে গেল। এ অল্প বয়সী এ বেদুইনের উটের সাথে প্রতিযোগিতায়। বলছেন যে এক বেদুইন লোক আসলো বাইরে থেকে, মদিনার বাইরে থেকে। যারা বেদুইন কাদেরকে বলা হয়? যাদের কোনো ঘর বাড়ি স্থায়ী থাকে না, যাযাবর একটি ভাষা, বেদুইন আর একটি ভাষা। হ্যাঁ, যারা যেখানে চারণভূমি, যেখানে আপনার ছাগল রাখা যাবে, যেখানে উট রাখা যাবে, চড়ানো যাবে, যেখানে পানি আছে, ওইখানে করে কিছুদিন থাকলো, 10 দিন 20 দিন 50 দিন থাকলো, তারপর সেখান থেকে আবার টান দিল। এইরকম যাদের লাইফ, যাদের স্থায়ী কোনো বাড়িঘর থাকে না, ওদেরকে বলা হয় আরাব, বহু বচন, আরবি একজন। জি, যেমন আরব, আরব মানে আরব জাতি, অনেক আরব।
আর আরবিয়ন মানে একজন আরবি, ঠিক ওই রকমই আরাব, আইনের আগে যখন আলিফ হামজা দিয়ে দেবেন তখন আরাব মানে হচ্ছে বেদুইন, যাযাবর, যারা সভ্যতা থেকে অনেক দূরে, যারা যত বেশি প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে তারা সভ্যতা থেকে অনেক দূরে। এমন পল্লী গ্রাম আছে যে এখন আপনি বলতে জানেন না, খুব বেশি ভালোবাসা শিখেছে, তুমিটা শিখেছে, না হলে সব তুই। বুঝছেন? আপনারা জানেন কিনা সিলেটি কেউ আছেন নাকি এখানে? সিলেটি ভাষাতে যতই বড় ব্যক্তি হোক না কেন কি বলে? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি যাও, তুমি যাও গা, খাও গা। হ্যাঁ, ওদের মতো করে বলতে পারবো না কিন্তু হ্যাঁ হ্যাঁ, ওদের সাথে যেহেতু খাতির আছে মাশাআল্লাহ, তো তুমিটা অনেক বেশি। হ্যাঁ, তুমি দোয়া করুক গা, আরে দোয়া করিয়েন। তুমি এটা অনেক বেশি। আমাদের আশেপাশে অন্য একটা জাতি যারা তাঁতি ছিল, বসবাস করত, এখন আছে ওরা, তো ওদের ওখানে আমি লেখাপড়া করেছি। ওদের 22 গ্রামের সর্দার, কত প্রভাবশালী মানুষ তাহলে! 22 গ্রাম মিলে একজন সর্দার, যত সাদাকা যত বেতন তার কাছে জমা হইতো, এত প্রভাবশালী লোক। উনি মাদ্রাসার সেক্রেটারি ছিলেন, প্রধান ছিলেন, আমরা যে মাদ্রাসায় পড়েছি। তো ওনাকে গ্রামের ছোট বাচ্চাও বলতো হ্যাঁ হে মোল্লাজি। তাদের আবার কথার টান টান একটু ঝোঁক পেড়ে, একটু টান দিই, আমাদের মতো না, স্বাভাবিক কথা না। হ্যাঁ, কেমন আছেন, এই যে টান দিই, এরকম আছেন নাই ওদের ভাষায়, তুই না হয় তুমি, খুব বেশি যদি হয় তা। একজন দায়ীর ছেলে, আমি এক জায়গায় বক্তব্য করতে গেছি, আর উদ্দেশ্যে মানুষ করলে তাদের শিখাইতে হবে যে বড়দের কি বলতে হয়। 12-13 বছরের ছেলে আমার বলছে যে তুমি আসো, খেতে আসো। আশ্চর্য কথা, কেন আপনাকে শিখাইতে হবে? এটা আমাকে শিখাইতে হবে? আমি শিখেছি যে আমার বাচ্চাদেরকে যখনই কথা বলতে শিখেছি যে তোমার ছোটদেরকে, তারপর তুই ভাষা বর্জনীয়, আমি তুই ভাষাকে একবার আমার বাসাতে বর্জন করে রেখেছি, যেন আমার বাচ্চারা ছোটরা জানে যে বড় যে তুই বলে তো গাল দিয়ে দিল, তাড়াতাড়ি এসে অভিযোগ মারতে হবে, কেন আমাকে তুই বললো। এটা আমার বাসাতে এইভাবে দামামে মানুষ করছি, তুই বলার কোনো সুযোগই দিন। কিন্তু অনেকে আছেন ছেলে মেয়েদেরকে তুই বলছেন, হবে কি আপনার কাছ থেকে অটোমেটিকলি শিখে গেছে যে আমার আব্বা আম্মা যখন আমাকে তুই বলছে, হ্যাঁ, তো আমি অন্যদেরকে তুই বলবো, আমার যাদের ছোট যাদেরকে, ওই তুই শিখছে, তুই খাবি না, তুই যাবি না, ওই তুই শিখছে তাহলে। আচ্ছা, এটাও যেমন অত পছন্দনীয় না, না যাই কিছু বলছি না, তেমনই আর একটি বাড়াবাড়িও পছন্দনীয় না। আজকাল কিছু আবার হ্যাঁ নতুন সভ্যতা এসেছে, বেশি ফ্যাশন, ছেলে মেয়েদেরকে আপনি, আর ছেলেমেয়েরা বাপ মাকে তুমি। আপনি কোথায়? আমি নিজে বহু ফ্যামিলিতে এখানে দেখেছি, বাবু আপনি আসেন, হ্যাঁ মা আপনি আসেন, বসেন 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 করছে। আর ছেলেমেয়েরা বলছে আবু তুমি কি করো, আবু তোমাকে আম্মু ডাকে। আশ্চর্য কথা, ফালতু কাজ এটা। এটা কি শিখাবেন আপনি? এটা না, এটা তরিকা না। বড়দের সাথে সম্মানের ভাষা ব্যবহার করবেন, ছোটদেরকে আদরের ভাষা, মধ্যম পন্থা অবলম্বন যথেষ্ট। তুমি বলেন, তুইও নামিয়েন না, এবার নিচে নেমে যেন না, আপনিও করিয়েন না। জানি না আপনারা অনেকে হয়তো এর সাথে একমত হইতে পারবেন না, কারণ মানুষ হচ্ছে অভ্যাসের দাস। মানুষ হচ্ছে কিসের? অভ্যাসের দাস। আপনার যেটা অভ্যাস হয়ে গেছে, এক শ্রেণীর লোকেরা বলে আরে স্বামী স্ত্রী তো আপনি বললে আবার মহব্বত ভালোবাসা হয় নাকি? তুমিতে ভালোবাসা ঢুকা আছে শুধু। কারণ যেসব পরিবারে তাহলে স্বামীকে স্ত্রী আপনি বলে তার ভালোবাসা না, এটা অবাস্তব কথা। কিন্তু আপনি যেটা অভ্যাস করেছেন, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। কিছু গ্রাম অঞ্চলে এত আছে অসভ্য এলাকা যে মাকে বাপকে তুই বলে, হ্যাঁ তাদের এলাকার ভাষায়। তো এখন ওদেরকে যদি বলেন যে তোমাকে 500 টাকা দেবো, 1000 টাকা দেবো, আব্বা আম্মাকে তোমাকে তুমি বলতে বলছো, আমার দ্বারা হবে না। সারা জীবন বলে এসছি তুই, এখন কি করে বলবো? জি, গিয়ার চেঞ্জ করতে পারে না, কারণ মানুষের স্বভাবই হচ্ছে এরকম, যেটা আর অভ্যাস হয়ে গেছে, অভ্যাসের গোলাম হয়ে গেছে। অভ্যাসটা যেন শুরু থেকে ভালো করতে হবে, করাইতে হবে ছেলে মেয়েদেরকে। কি বলতে কি বললাম, আরবি এরা সাধারণত অসভ্যই হইতো। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এসব বিভিন্নভাবে বেয়াদবি করে দিত।
অথচ মুসলিম তারা ইচ্ছা করেন নয়, কারণ ওইটি তাদের সভ্যতা। একজন বেদুইন আসলো একটি অল্প বয়সী উটের ওপর চেপে, ফাসাবাকাহা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আজবা নামক অস্ত্রীটিকে হারিয়ে দিল, পেছনে ফেলে দিল। ফাস্তাদা যালিকা, তাহলে একটা প্রতিযোগিতা ছিল, প্রতিযোগিতা জায়েজ, প্রতিযোগিতা ছিল উটের, জি, ঘোড়া প্রতিযোগিতা জায়েজ, উটের প্রতিযোগিতা জায়েজ, দৌড় প্রতিযোগিতা জায়েজ আছে, বিভিন্ন প্রতিযোগিতাগুলি জায়েজ, কিন্তু তার কিছু শর্ত বিধিবিধান আছে। প্রতিযোগিতাতে দুইজন প্রতিযোগী বা কয়েকজন প্রতিযোগী যদি এইভাবে চুক্তি হয়, যে হারবে ওই ব্যক্তির জন্য আবশ্যক যে জিতবে তাকে দিতে হবে, বকশিস দিতে হবে, তাহলে হারাম, এটা জুয়া। তাহলে জুয়া, দৌড় হোক আর অন্য কোনো খেলাধুলা হোক, ম্যাচ হোক, যাই হোক না কেন, কথা বুঝতে পেরেছেন? কিন্তু তৃতীয় পক্ষ যদি বকশিস দেয় তাহলে জায়েজ। বিনা বকশিসে এমনি প্রতিযোগিতা, দুইজনে গেলেন, বিচে গেলেন আর দিলেন দৌড়ে, একই কোম্পানির দুইজনে, দেখি একটু দৌড়ে কে পারে, দৌড়াদৌড়ি করলেন, একজন জিতলো একজন হারলো, একটু হাসাহাসি করলেন, মজা লাগলো, জায়েজ, কোনো অসুবিধা নেই। তৃতীয় ব্যক্তি আমি আছি, আচ্ছা দৌড়ান আপনারা, যে জিতবে তাকে ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমি প্রাইজ দেবো, জায়েজ কি না? আমি তৃতীয় পক্ষ সালিস, তাহলে জায়েজ। কিন্তু যদি বলা হয় যে হারবে সে যে জিতবে তাকে 50 রিয়াল দিতে হবে, হারাম, জুয়ায় না, কেমার, কবিরা গুনাহ। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রিটা হেরে গেল, সাহাবাদের মনটা কেমন হবে? খারাপ হবে না? ফাস্তাদা যালিকা আলাল মুসলিমিন, মুসলিমদের জন্য বিষয়টি খুব কঠিন হয়ে দাঁড়ালো, খুব কষ্টকর হয়ে গেল। এটা কেমন কথা হইল? এখন বেয়াদব আসলো, হ্যাঁ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটকে হারিয়ে দিল, কথা বুঝলেন? ভালোবাসা, যে ভালোবাসা স্বাভাবিক। ফাকালু, তারা আক্ষেপ করে বলল, সুবিকাতিল আগবাও, আমরা কোনোদিন কল্পনা করতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উটের চাইতে কেউ দ্রুত বেগে কোনো উটটা দৌড় দিতে পারবে, কিন্তু আজকে আজবা নামক অস্ত্রীটি হেরে গেল। সুবিকাতিল আগবাও, পেছনে ফেলে দেওয়া হয়েছে, তাকে হারিয়ে দেওয়া হয়েছে, এই অর্থ করতে পারে, কারণ যে পিছনে পড়ে গেল সেই হেরে গেল, ভাব অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে সান্ত্বনা দিচ্ছেন, জি, সান্ত্বনা দিচ্ছেন, বললেন রাসূল ইন্না হাক্কান আলাল্লাহ, আল্লাহর এটি হক, আল্লাহর হক কি, যে মানুষকে বেশি বাড়তে দেন না, কেউ যদি বাড়ে তাহলে পড়বে। এই জন্য রাতারাতি বাড়া কাজ ভালো না, আস্তে ধীরে বাড়েন। এত তাড়াতাড়ি করে ভাইরাল হতে চান না, ফেমাস হতে চান না, এত রাতারাতি বড় লোক হতে চান না, রাতারাতি আপনি এত উচ্চ আকাঙ্ক্ষা করিয়ে না, না হলে বেশি বাড়লে বেশি, যে গাছ খুব বেশি লম্বা হয়ে যায় ঝড়ে সেই গাছই নষ্ট হয়, কিন্তু ভেঙে যায়, তাই না? কিন্তু যে গাছ আস্তে ধীরে, শেকড় মজবুত, যেমন শেকড় মজবুত তেমন বাড়ছে, আস্তে ধীরে বাড়ছে। এই নয় যদি শেকড় কিছু নেই, মাটির তলে হালকা, আর এদিকে বেড়ে চলে যাচ্ছে, ঝড়ে পড়ে যাবে। ইন্না হাক্কান আলাল্লাহ, আল্লাহর ওপর হক হচ্ছে আল্লাহ ইয়ারফা শাইআম মিনাদ দুনিয়া, দুনিয়ার কোনো কিছুকে যদি আল্লাহ উন্নীত করেন, সম্মানিত করেন, ওপরে উঠান, তাহলে একসময় কেউ ইল্লা ওয়াদাহু, সেটাকে আল্লাহ নামিয়ে দেবেন, নিচে নামিয়ে দেবেন। কারণ সবসময় যদি ওপরে উঠে থাকেন, সবসময় যদি আপনি সাকসেস হন, সফল হন, সবসময় যদি সুখে থাকেন, তাহলে দাম্ভিক হয়ে যাবেন, শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। সারা জীবন সুস্থ, কোনোদিন অসুস্থতা আপনাকে স্পর্শ করেনি, সারা জীবন আর্থিক দিক থেকে বড়ই সুখী, কোনো দিন অভাব নামটি জানেন না আপনি, সারা জীবন সব দিক থেকে, পারিবারিক সব দিক থেকে সুখী, কোনো কষ্ট এটা আপনি জীবনে পাননি, এক কথায় সব কিছু সুখী। লেখাপড়ার ময়দানে গিয়ে উন্নতি আর উন্নতি, উন্নতি আর উন্নতি, দাওয়াতি ময়দানে উন্নতি আর উন্নতি, উন্নতি আর উন্নতি, অহংকার ঢুকে যেতে পারে, অহংকার ঢুকে যেতে পারে। সেজন্য মাঝে মাঝে আল্লাহ কি করেন, ইল্লা ওয়াদাহ নামিয়ে দেন। এই যে ভালো মানুষদের জীবন এবং আল্লাহ তাদের সংশোধনের জন্য, তাদেরকে সতর্ক সাবধান করার জন্য, তাদেরকে সচেতন করার জন্য, অহংকার মুক্ত রাখার জন্য, জান্নাতের পথে রাখার জন্য বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন।
এই জন্য যদি আপনার জীবনে কোনো অ্যাক্সিডেন্ট হয়, যে কোনো অ্যাক্সিডেন্ট হোক, আপনার কার অ্যাক্সিডেন্ট হোক, রাস্তার দুর্ঘটনা হোক, অথবা পারিবারিক কোনো অ্যাক্সিডেন্ট হোক, অথবা আপনার আর্থিক কোনো অ্যাক্সিডেন্ট হোক, সেটাকে সবসময় অকল্যাণ মনে করবেন না। রব্বুল আলামিন সূরা নূরে ইরশাদ করেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর মিথ্যা অপবাদ মুনাফিকরা দিচ্ছে। কত কষ্টদায়ক। নবী পরিবার, আবু বকরের পরিবার, সুবহানাল্লাহ। আল্লাহ লা তাহসাবুহু শাররাল লাকুম, এটাকে তোমাদের মন্দ মনে করিও না, বাল হুয়া খায়রুল লাকুম, বরং এটিতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কি কল্যাণকর! কখনো কখনো অমঙ্গলে মঙ্গল থাকে, অমঙ্গলে মঙ্গল থাকে, কল্যাণ থাকে, এটা বাস্তব। এটি হচ্ছে সহি অর্থ। আল্লাহ ইয়ারফা শাইয়্যাম মিনাদ দুনিয়া, দুনিয়ার কোনো কিছুকে আল্লাহ যদি ওপরে উঠে, আল্লাহ উঠিয়েছেন, কিন্তু সবসময় যদি উঠাইতে থাকেন তাহলে ক্ষতির দিক রয়েছে, যার ফলে মাঝে মাঝে হইলেও আল্লাহ কি করেন, ইল্লা ওয়াদাহু, নামিয়ে দেন, একটু ডাউন করেন, যাতে করে সচেতন হন। কথা ভুল তো হলো না, কোনো গুনাহ হলো না, পাপের জন্য তো আল্লাহ ধরলেন না। আত্মপর্যালোচনা, সমালোচনা করবেন, আপনি নিজের হিসাব নিকাশ করবেন, আর তার নিজের সংশোধন করবেন, আপনার তো ইস্তেগফার বাড়বে, আপনি ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন। অথবা যে শয়তান ঢুকে গেছিল, অহংকার ঢুকিয়ে দিয়েছিল, অহংকার মুক্ত হয়ে যাবে, যে অহংকার চলে না। এই জন্য বড় বড় নেতারা অনেক এগিয়ে যাচ্ছে, আর এমন অসহায় যাচ্ছে যে তাদেরকে ওই অবস্থায় দেখে আল্লাহ শুকরিয়া আদায় করা ছাড়া পারবেন না, যে আলহামদুলিল্লাহ কত সুখে আছে। এক সময় রাষ্ট্রের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 10 নম্বর এগুলোতে আছে, হ্যাঁ, আর এক সময় গিয়ে জেল হাজতে লাঞ্ছিত হয়ে যাচ্ছে, হ্যাঁ, পিটিয়ে তাদেরকে মারা হচ্ছে, কত কি করা হচ্ছে, মানব জাতির ইতিহাস এগুলো। কারণ সবসময় যদি এইরকমই থেকে যেত তো সীমালঙ্ঘন করতো, এমনিতে সীমালঙ্ঘন করে, আরো সীমালঙ্ঘন করতো। কিন্তু এই অনুবাদক, বাংলা অনুবাদক যারা আছে, অধিকাংশ কোনো ভালো আলেম না, বড় দুঃখের কথা বলছে। যারা বাংলায় সহিহ বুখারী অনুবাদ করেছেন, অধিকাংশ কোনো ভালো আলেম না। আর 2-1 আছেন ওর মধ্যে, কোনো অনুবাদের ভালো একটু আলেম আছেন, কিন্তু তারা নিজেরা হয়তো সময় দেন, অন্যরা করেছেন, তাতে নামকে অস্তে সম্পাদনা করেছেন, যার ফলে ভুল থেকেই গেছে। যতগুলি মেরিয়ে দেখলাম আমি, প্রায় 4টি-5টি আমি অনুবাদ আমার সামনে দিয়ে গেছে। হ্যাঁ, এখন আমার কাছে 2 ধরনের অনুবাদ আছে। মাঝে মধ্যে দেখি যে ওরা কি বলতে চাইছে, এখানে কোনখানে ভুলটা আছে না সহি আছে, ভাষাটা কি প্রয়োগ করছে, অলঙ্কারপূর্ণ ভাষা। কিন্তু দেখি যে অনেক সময় আসল অর্থই ভুল করে দিয়েছে, ভাব অর্থ। এখানে কি অর্থ করেছে জানেন? অবাক হয়ে যাবেন। সবচেয়ে লেটেস্ট যেটা সহিহ বুখারী তরজমা বাংলার, তাতে, আর এটা একজন বড় বিজ্ঞ মাদানি খুব প্রশংসা করছেন, এটা নাম্বার 1। এই নাম্বার 1টার অবস্থা বলছি, অর্থটা ভুল অর্থ। আমি অর্থটা যেটা বললাম মনে রাখবেন, শেষ অংশটা, যে আল্লাহ কোনো কিছুকে উন্নীত করে উপরে উঠালে কি করেন, আবার নামিয়ে দেন। ঠিক আছে, উনি বলছেন যে আল্লাহর ওপর হক হচ্ছে আল্লাহ ইয়ারফা শাইয়্যাম মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে কোনো কিছুকে যদি আল্লাহ উঠিয়ে নেন, মানে মত দেন, কোথায় চলে গেল, উঠিয়ে নাও, মানুষকে উঠিয়ে নাও, যেমন উঠিয়ে নাও মানে মত দেন, তো ইল্লা ওয়াদাহু, তাহলে কি করেন, মতের আগে মানে দুনিয়াতে তাকে আল্লাহ নামিয়ে দেন। কি অর্থ হইল? এটা অর্থ নাই। কেউ বেশি বাড়লে আল্লাহ নামিয়ে দেন, এটা হচ্ছে সহিহ অর্থ। কিন্তু মরার আগে রাফা মানে সম্মানিত করা নয়, রাফা মানে কি করছে, আকাশে উঠিয়ে নেওয়া, রুহ উঠিয়ে নেওয়ার আগে আল্লাহ ওকে নামিয়ে দেন। ভুল অর্থ, একেবারে ভুল অর্থ। তো বেচারা মিসকিন বুঝেইনি। 4502 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা কাল, মহান আল্লাহ বলেন, হাদিসে কুদসি, মান আদা লি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলি, বন্ধুর সাথে, আমার মিত্রের সাথে শত্রুতা পোষণ করবে। আসলে এরকম ছিল, মান আদা ওয়ালিয়াল্লি বা ওয়ালি ই, যে আমার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করবে।
ফাকাদ আযানতুহু বিল হারবি, তাকে তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করছি। যে আমার বন্ধু, যাকে আমি ভালোবাসি, আল্লাহ বলছেন, তার সাথে কি করবে? দুশ্মনী রাখবে, বিদ্বেষ রাখবে, শত্রুতা রাখবে, অথচ সে আমার বন্ধু, আমার মিত্র, আমি তাকে ভালোবাসি। যেই ব্যক্তি দুশ্মনী করবে ভালো মানুষের সাথে, আল্লাহর নেক বান্দার সাথে, ভালো মানুষের সাথে, তার বিরুদ্ধে আমি কি করি? যুদ্ধের ঘোষণা করি। আজানা, ইজান মানে ঘোষণা করে, যুদ্ধের ঘোষণা। আল্লাহর যুদ্ধের ঘোষণা মানে আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন, ধ্বংস করবেন, ধলিস্যাৎ করবেন, যখন যেটা আল্লাহর ইচ্ছা হোক। আল্লাহর যুদ্ধ মানে আল্লাহর আসমানি আযাব হোক, জমিনি আযাব হোক, গজব হোক, হ্যাঁ, শারীরিক আযাব হোক, মানসিক আযাব হোক, পারিবারিক আযাব হোক, আর্থিক আযাব হোক, হ্যাঁ, মানিজ্যতের ক্ষেত্রে আযাব, শাস্তি হোক। যদি আপনি ভালো মানুষের শত্রুতা করেন তো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে, যেভাবে আল্লাহ যাকে চাইবেন, প্রতিহত করবেন। কোরআন আরেকটি আয়াত এই হাদিসের ব্যাখ্যা করে, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, আল্লাহ ডিফেন্স করেন। ইউদাফিউ, দেফা মানে ডিফেন্স, এই জন্য ওয়াজারাত দেফা, হ্যাঁ, ডিফেন্স মিনিস্ট্রিকে ওয়াজারাত দেফা বলা হয়। ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, মুমিনদের পক্ষ থেকে আল্লাহ প্রতিহত করেন, প্রতিহত করেন। কেউ কোনো মুমিন, মুসলিম, ধার্মিক, তার ঈমান ইসলামের কারণে যদি বা অন্যায়ভাবে তার ক্ষেত্রে যদি সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাকে প্রতিহত করেন। এই প্রতিহত করা হচ্ছে আল্লাহর যুদ্ধের ঘোষণা বিভিন্নভাবে। এখন আল্লাহর বন্ধু কে? বেদাতিরাকে যদি জিজ্ঞাসা করেন, আর আপনার মগজ মস্তিষ্ক যে এখনো বেদাত ঢুকে থাকে, তো ভাববেন আল্লাহর ওলি মানে হচ্ছে সীমিত এমন কিছু লোক, হ্যাঁ, যাদের বিভিন্ন কেরামতির কথা রয়েছে কিচ্ছা কাহিনীতে অথবা বিভিন্ন বই পুস্তকে, যে অমুক অমুকের এরকম কেরামত ছিল। আর বিশেষ করে এই সুফিদের দল, পীর মুরিদির দল, কথা বোঝা গেছে না? হ্যাঁ, এই জন্য সেখানে আবু বকর, ওমর, উসমানের কথা আসে না, বুঝা গেছে? আবু হুরায়রার কথা আসে না, আনাসের কথা আসে না। অথচ আম্বিয়া রসুলগণের পরে সবচেয়ে বড় আল্লাহর ওলি হচ্ছেন সাহাবায়ে কেরাম। আর তার আগে সাহাবায়ে কেরামদের আগে আল্লাহর ওলি হচ্ছেন আম্বিয়া রসুলগণ, প্রথম সারিতে, ঠিক না? নবীদের সাথে যে শত্রুতা করবে, হ্যাঁ, নবীর পরিবারের সাথে যারা শত্রুতা করবে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে শত্রুতা করবে, নাউযুবিল্লাহ, সে অসতী ছিল। হ্যাঁ, আবু বকরের সাথে যে শত্রুতা করবে, আবু বকর, হ্যাঁ, জবরদস্তি দখল করেছে, বেঈমানি করেছে, খেলাফত, নাউযুবিল্লাহ। যারা ওমরের সাথে শত্রুতা করবে, আল্লাহর যুদ্ধের ঘোষণা দিয়েছে। এই জন্য রাফেজি শিয়াদের সম্পর্কে একটি তথ্য জেনে রাখেন, যে এদের কচি কাঁচা ছেলে মেয়েরা যতদিন নাবালক নাবালিকা থাকে ততদিন পর্যন্ত এদের চেহারাতে একটা স্বাভাবিকতা থাকে, যেমন মানুষের চেহারা হয়, বুঝছেন না? কিন্তু যেমনই সাবালক সাবালিকা হয়, তখন তাদের মোল্লা যারা রয়েছে, যত দেশে এই রাফেজিরা বসবাস করে, তাদের মোল্লারা বলে যে তোমাকে এখন যেহেতু সাবালক হয়েছ, সাবালিকা হয়েছ, তোমাকে এখন কি করতে হবে? এখন থেকে তোমাকে শিয়া ধর্ম লালন করতে হবে। যদি শিয়া ধর্ম লালন করতে হয়, তাহলে তার জন্য মৌলিক নীতিমালা হচ্ছে আবু বকর, ওমরকে, উসমানকে গাল দিতে হবে, কাফের বলতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, আমাদের মাতাকে, তাকে অসতী বলতে হবে, ব্যভিচারকারিণী বলতে হবে, এই সাক্ষ্য দিতে হবে। যখনই এটা করে, তখন এদের চেহারাগুলো শুকুরের মতো বিকৃত হয়ে যায়, পশুর মতো বিকৃত হয়ে যায়। দেখবেন এদের চেহারা দেখলেই বুঝতে পারবেন যে এরা সুন্নি না, সুন্নি না, বল্লাহ। জি, আল্লাহর আযাব, এটি আল্লাহর আযাব। জি, এছাড়া বহু আযাব রয়েছে, বহু আযাব রয়েছে। দেখেন, যারা চিরকালে তাদের মিত্র, চিরকালের মিত্র, এই ইহুদিরা, রাফেজি শিয়াদের 1400 বছর ইতিহাস, এবং তাদের পৃষ্ঠপোষক, হ্যাঁ, যারা, তারাও তাদের মিত্র। কিভাবে আল্লাহ তাদের মাঝে এমনভাবে লড়িয়ে দিলেন, হ্যাঁ, যে শত্রুর সাথে লড়ছে,
আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ হেফাজতে রেখেছেন। কথাটা বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, জালেম জালেমের সাথে লড়াই করছে, কাফের কাফের সাথে লড়াই করছে। হ্যাঁ, সুতরাং আল্লাহ রাব্বুল এগুলি আযাব। কখন কখন আল্লাহ জালেমকে জালেমের সাথে লড়িয়ে দেন, কাফেরকে কাফের সাথে লড়িয়ে দেন, যাতে করে মানব জাতির জন্য শিক্ষা হয় এবং আল্লাহ শুকরিয়া আদায় করে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আল্লাহর দিনের দিকে ফিরে আসে। তাদের মাঝে যে পাপ রয়েছে সে পাপ মুক্ত জীবন যাপন করার জন্য সচেষ্ট হয়, তওবা করে ফিরে আসে। আমাদের মধ্যে অনেক পাপ রয়েছে, আহলে সুন্নাতের মধ্যে অনেক পাপ রয়েছে, কিন্তু তারপরও হ্যাঁ, ইসলামের মৌলিক নীতিমালা মূল ধারাতে রয়েছে, যে কোরআন সুন্নাহ বিশ্বাসী এবং আম্বিয়া রাসূলগণ, সাহাবায়ে কেরাম, তাদের সহচরগণ, তাদেরকে ভালোবাসি, আল্লাহ নেক বান্দাদেরকে ভালোবাসি। সুতরাং কমপক্ষে এই আল্লাহর আযাব গজব থেকে বেঁচে থাকবেন। মান আদালি ওয়ালিয়ার ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহর যুদ্ধের ঘোষণা এদের বিরুদ্ধে রয়েছে। এইরকম বিদাতি মহল, বিদাতি যত মোল্লা রয়েছে সুফি, তারা আহলুল হাদিস সালাফিদের সাথে শত্রুতা রাখে, তাদের ওলামাদেরকে হ্যাঁ কাফেরদের চাইতে বেশি ঘৃণা করে। ফাকাদ আযানতুহু বিল হারব, যুদ্ধের ঘোষণা রয়েছে তার বিরুদ্ধে। আল্লাহর ওলি কারা তাহলে? কোরআন যার ওলি তিনি নিজে ঘোষণা করেছেন। নিজের পক্ষ থেকে ওলি বানাবেন নাকি? হ্যাঁ, আমার দোস্তকে আমি বেশি জানি না, আপনারা বেশি জানেন? হ্যাঁ, যার দোস্ত সে বেশি জানে, ঠিক কিনা? না আমার কথার মূল্য নেই, বলছে আমি ভাই এইটা আমার দোস্তই, আমাকে আমি ভালোবাসি না। বলছেন না 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 না, আপনার কথা ঠিক না, আমার কথাটা ঠিক। আমি আমার অন্তরের কথা আপনি কি করে জানবেন? আমার রব ছাড়া কে জানে? আমি জানি যতটা জানার, আর আমার রব জানে, সবই জানে। তাহলে আল্লাহ বলছেন আল্লাহর ওলি কে? সূরা ইউনূস, আল্লাহ শুনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়া হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই। তারা কারা? আল্লাযীনা আমানু, যারা মুমিন, কাফের নয়, মাজার পূজারি নয়, পীর পূজারি নয়, তাবিজ তোমারে বিশ্বাসী নয়, হ্যাঁ, শিরক বিদআত করে না। আল্লাযীনা আমানু, শিরক বিদআত মুক্ত যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা পাপ মুক্ত, তাকওয়া অর্জনকারী, আল্লাহর ভয়ে পাপ থেকে বেঁচে থাকে। ঈমান এবং তাকওয়া যার মধ্যে, সে আল্লাহর ওলি। তাহলে প্রত্যেক মুমিন মুসলিম এমন মুমিন মুসলিম যে সহি ঈমানকে লালন করে, ঈমানের জায়গায় শিরক নেই, কুফরি নেই, নাস্তিকও না, সেকুলারও না, আর ওই মাজার পূজারিও না, পীর পূজারিও না। কথা বুঝতে পারছি? আর কি না? তাকওয়া রয়েছে, কাবিরা গুনাহ নেই তাদের জীবনে। যদি হয়ে যায় কখনো, সাথে সাথে তওবা করে ক্লিন হয়ে গেছে। যেমন পেশাব পায়খানা আমরা সাধারণত শরীরে লাগতে দিই না, কিন্তু লেগে গেলে সাথে সাথে গোসল করে নেব, সাথে সাথে কাপড় পরিষ্কার করে নেব, ঠিক ওই রকমই। এই জন্য প্রতি মুমিন যার মন মানসিকতা ঈমান আছে যে আমি গুনাহ থেকে বাঁচবো, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছি, মাঝে মাঝে বাঁচতে পারছি না, গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছি, সে আল্লাহর ওলি। এই ময়দানে যে যত বেশি আগে আছে, তত বেশি স্পেশাল আল্লাহর ওলি। এই জন্য বলা প্রথম সারিতে নবী রাসূলগণ, হ্যাঁ, কারণ তাদের ধারে কাছে অন্য কেউ যেতে পারবে না। আর তারপরে হ্যাঁ কারা? সিদ্দিকিন, শুহাদা, সাহাবায়ে কেরামগণ এবং অন্যান্য নবীদের সাথী সঙ্গীগণ। জি, আর তারপরে শেষখানে কমপক্ষে সলেহীন, সলেহীন নেক মানুষ, যারা অন্যকে নেক বানাইতে হয়তো পারেন না, হ্যাঁ, দায়ী না, মানুষকে জাহান্নামের রাস্তাতে জান্নাতে নিয়ে আসার মতো ওইরকম ক্ষমতা নেই হয়তো, বা ওইরকম ভূমিকা নেই হয়তো, কিন্তু আপন জায়গায় আপনি ভালো আছেন, ভালো মানুষ, ফরজ ওয়াজিব আদায় করছেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকছেন, আল্লাহর ভয়ে তাকওয়া আছে আর ঈমান আছে, তাহলে আল্লাহর ওলি। সুতরাং এখন খোলাসা মুদ্দা কথা কি? মানে আদালি ওয়ালিয়ান, আমার কোন বন্ধুর সাথে, ওলির সাথে, দোস্তের সাথে কেউ শত্রুতা রাখে, মানে কোন মুসলিমের সাথে কোন ব্যক্তি যদি শত্রুতা রাখে, যে কোনো স্তরের মুসলিম, ফাকাদ আযানতুহু বিল হারব, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করেছি। সুতরাং যদি কোনো কাফের, আমাদের ঘরের কাফের হোক মুনাফিকগুলো, আর বাইরের কাফের হোক,
যদি মুমিন মুসলিমদের সাথে শত্রুতা রাখে তাহলে আল্লাহর যুদ্ধের ঘোষণা রয়েছে। কোরআন সুন্নাহর আলেমদের সাথে যদি শত্রুতা রাখে বেদাতি মহল, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রয়েছে। কারো সাথে আপনার ব্যক্তি স্বার্থে, অথচ ভালো মানুষ, তার সাথে যদি শত্রুতা রাখেন, বিদ্বেষ রাখেন, তাহলে আপনার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রয়েছে। আপনি তার ক্ষতি করতে পারবেন না, আপনি ক্ষতিগ্রস্ত। সতর্ক সাবধান। এই জন্য ওলামারা বলেছেন একটি গুরুত্বপূর্ণ উক্তি, আমি এই বিষয়ের উপরে যখন বক্তব্য করেছিলাম তখন সেটা আমি কোট করেছি, যে কেউ যদি আলেম ও ওলামাদের মানহানি করে তাহলে তার আখেরাত নষ্ট। দুনিয়ার হয়তো কোনো ক্ষতি হবে না, আপনার ব্যবসা বাণিজ্য চলছে, দুনিয়ারও ক্ষতি হতে পারে, কারণ যুদ্ধের ঘোষণা আপনার বিরুদ্ধে আল্লাহর আছে। কথা বুঝতে পারছেন? যদি বিদ্বেষ রাখেন ভালো মানুষের সাথে, আলেমদের যারা মানহানি করে বা ক্ষতি করার চেষ্টা করে তাদের আখেরাত বরবাদ হয়। আর শাসকদের যারা ক্ষতি করার চেষ্টা, মানহানি করে, তাদের দুনিয়া খারাপ হয়, কারণ তারা জেলে ঢুকাবে, কেসে ফাঁসাবে। কথা বুঝতে পেরেছেন? জুলমের শিকার হবেন আপনি, তাদের কাছে ক্ষমতা আছে, প্রশাসন আছে। হাদিসটির অর্থ ভালো করে বুঝে নেন। এই হাদিসটিকে সুফি, বেদাতে, মোল্লারা, পীর মুরিদির, ধর্মকর্মে বিশ্বাসীরা বরাদ্দ করে রেখেছে নিজের জন্য, যে আমাদের পীর সাহেবের বিরুদ্ধে কেউ যদি বলে, এই মাজারের বিরুদ্ধে বলে যেগুলো শিরক, তাহলে আল্লাহ যুদ্ধের ঘোষণা। তাহলে ইসলাম তাওহীদ প্রতিষ্ঠার জন্য এসেছে। নবী রাসূলগণকে মা লাকুম মিন ইলাহিন গায়রুহুর দাওয়াত, ওবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, নাকি এই মাজার পূজার ধর্ম প্রতিষ্ঠার জন্য নবী রাসূল এসেছেন? চিন্তা করুন তো দেখি। একটি অংশ হয়ে গেল এই হাদিসের, ওমা তাকাররাবা ইলাইহি আবদি বিশাইইন আহাব্বা ইলাইহি মিম্মা আফতারাতুহু ইলাইহি। আর আমার বান্দা এমন কোনো কিছু দ্বারা আমার সান্নিধ্য লাভ করেন না যেটি আমার কাছে বেশি প্রিয় হতে পারে এমন ইবাদতের চাইতে যা আমি ফরজ করেছি। শাব্দিক অর্থ, এই শাব্দিক অর্থতে ভাব অর্থ করে কেউ বুঝান তো দেখি, কি বুঝলেন? কেউ বুঝেছেন না বুঝেননি? কি বুঝেছেন? এটা বেশি প্রিয় আল্লাহর কাছে। আল্লাহ সান্নিধ্য লাভের দুটো উপায়, একটা হচ্ছে ফরজ ইবাদত আর একটা হচ্ছে সুন্নত নফল ইবাদত। কোনটা আল্লাহর কাছে বেশি প্রিয়? ফরজ। ফজরের নামাজ পড়ে আল্লাহ নৈকট্য অর্জন করছেন, আর তাহাজ্জুদ পড়ে আল্লাহ নৈকট্য অর্জন, সালাতুদ দুহা চাস্তের নামাজ পড়ে আল্লাহ নৈকট্য অর্জন করছেন, যাকাত দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করছেন আপনি, আর দান সাদকা করে আপনি কি করছেন? আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করছেন। কোনটা আল্লাহর কাছে বেশি প্রিয়? তাহলে এখন রমজান মাসে আসি, তারাবির সালাত আল্লাহর কাছে বেশি প্রিয় না এশার সালাত? এশার সালাত। কিন্তু অধিকাংশ মুসলিমরা কি বোঝে? কি বুঝে? আল্লাহ, আমাদের সমাজে, বাঙালি সমাজের অধিকাংশ মুসলিমরা বুঝে যে তারাবি এমন গুরুত্বপূর্ণ। এই জন্য অনেক ভাইরাকে এরকম দেখেছি। এইখানে এক ছেলে অনেকদিন এখানে ছিল, খুব কাছেই ছিল, সে রমজানের শেষে এসে বলছে, শেষ দিকে একবারে 29-30-এ অথবা ঈদের একদিন আগে, মানে তারাবি শেষ হচ্ছে, শেষ তারাবি, বলছে শেখ আলহামদুলিল্লাহ আমার একটিও তারাবি ছুটেনি, আমার একটিও তারাবি ছুটেনি। কথাটি খুবই ভালো অবশ্য, যদি গোটা মাসে একটিও ফজর না ছুটে, একটিও এশা না ছুটে, একটিও আসর না ছুটে, একটিও জোহর না ছুটে। অনেকে জোহরে ঘুমিয়ে থেকে যান, ঘুম ভাঙলো, জোহর জামাত হয়ে গেছে, আর এদিকে আপনি তারাবিতে গিয়ে হাজির প্রথম কাতারে। কোন মশালে আল্লাহর কাছে এটা বেশি প্রিয়? কখনো না। এইভাবে আল্লাহ সান্নিধ্য লাভ করা যায় না, ভুল তরিকা এটা। অনেকে আছেন বালা মুসিবতে পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন খুব কান্নাকাটি করে, কিন্তু ফজর খবর নেই, এশার খবর নেই। অথবা রমজান মাসে খুব বেশি বলবন্দি করেছেন, রমজান মাসের তারাবি যত গুরুত্ব ছিল এই মাসে, এই যে শাওয়াল জিলকাদ এখন চলছে, এই মাসগুলির ফরজ নামাজের আপনার কাছে গুরুত্ব নেই। এরকম কিসের মুসলমান আপনি? ইসলাম বুঝেনি নিয়ম, বুঝতে পারছেন? হাদিস ভালো করে বুঝেন।
ওমা তাকাররাবা ইলাইহি আবদি, বান্দা কোনো কিছুর দ্বারা সান্নিধ্য লাভ করে না, বেশি কোনো কিছুর দ্বারা যা আমার কাছে অধিক প্রিয় হইতে পারে, মিম্মা এমন এবাদত বন্দিগির চাইতে ইফতারাজতু আলাইহি, যা তার ফরজ করেছে। অর্থাৎ ফরজ এবাদতের চাইতে প্রিয় এমন, আমার কাছে প্রিয় এমন কোন এবাদত নেই যা দিয়ে বান্দা আমার সান্নিধ্য লাভ করতে, নৈকট্য অর্জন করতে পারে। কিন্তু শুধু ফরজ যথেষ্ট নয়, এই জন্য তারপরের অংশ, ফরজের সাথে প্রত্যেক এবাদতে ফরজ আছে আর নফলও আছে, প্রত্যেকটি ইবাদত, শুধু নামাজে না। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের বাঙালি সমাজের মনে করি যে নামাজের ফরজ আর সুন্নাত, রোজার ফরজ সুন্নাত নেই, রোজার ফরজ সুন্নাত আছে। তারপরে জাকাতের ফরজ সুন্নাত আছে না, জাকাত যেটা শতকরা 2.5 টাকা, এটা হচ্ছে ফরজ, আর বাকি দান সাদকা সেটা সুন্নতের মতো। হ্যাঁ, যেমন সুন্নত নামাজ, ওই রকম সুন্নত না। এই নয় যে ওই বছরে একবার জাকাত দিয়ে দিয়েছেন আর দান খেরাত করছেন না, কৃপণ নাম্বার 1 না। দান সাদকা অবশ্যই থাকতে হবে না। হজ ওমরা জীবনে একটা ফরজ, এক হজ করে নিচ্ছি আর করবো না, চলবে? কেন বলেন না যে আমি ফরজ নামাজ পড়ে নিচ্ছি আর সুন্নাত পড়বো না? বুঝতে পেরেছেন না? হ্যাঁ, ওই রকমই যদি আল্লাহ দেয় তো মাঝে মধ্যে, হ্যাঁ, যেমন একটি হাদিস 5 বছর রয়েছে, 2-4-5 বছর পর পর হজ করেন, ওমরা ওই রকমই জীবনে একবার ওয়াজিব, যারা ওয়াজিব বলেছেন, ফরজ বলেছেন, আর না হলে ফরজ নাই, সুন্নাতে মুআক্কাদা একদল বলছেন। সঠিক হচ্ছে যে ওমরাও ফরজ, কিন্তু সেটিও জীবনে একবার। সৌদি আরবে আছেন আর আপনি বছর পার হয়ে চলে যাচ্ছে, একটা ওমরা করছেন না, এটা ভালো নয়। আল্লাহর সান্নিধ্য লাভ করেন বেশি বেশি ওমরার মাধ্যমে। তবে বাইনাল হজ্জ ওয়াল উমরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। জীবনের প্রতিটি ক্ষেত্রে এরকম হইতে হবে। জি, এইরকমই আত্মীয় স্বজন খরচ খরচা করার ক্ষেত্রে কিছু খরচ ফরজ, বাপ মার খরচ দেওয়া ফরজ, স্ত্রীর খরচ দেওয়া ফরজ, ছেলে মেয়ের খরচ দেওয়া ফরজ। কিন্তু ভাই বোন বড় হয়ে গেছে, সাবালক হয়েছে, বিয়ে শাদী হয়ে গেছে, তাদের আলাদা সংসার হয়ে গেছে, ফরজ না হইলে সুন্নত নফল, এগুলো অনেকে লক্ষ্য করেন না। না, ওরা স্বাবলম্বী হয়ে গেছে, ওরা ওদের সংসার করছে, ওরা আলাদা এখন হয়ে গেছে। হ্যাঁ, আলাদা হইলে কি অভাব আছে, দিতে হবে। নাহলে মাঝে মাঝে অভাব না থাকলেও উপঢৌকন হাদিয়া দিতে হবে। হাদিয়ার মাধ্যমে কি হবে? আত্মীয়তার সম্পর্ক মজবুত হবে, পাড়া প্রতিবেশীর সম্পর্ক ভালো হবে। কখনো ফরজ, কখনো সুন্নাত। জি, তারপরে বলছে ওমাজাল আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন-নওয়াফিলি, আর বান্দা সর্বদা আমার সান্নিধ্য লাভ করতে থাকে নফল ইবাদত বন্দেগী দ্বারা। তাহলে বোঝাল ফরজের পরে নফলের কোর্স অবশ্যই থাকতে হবে। শুধু রমজান রোজা রাখলেন, গোটা বছর রোজা নেই না, এমনটা যেন নয়, মাঝে মধ্যে রোজা রাখেন। নফল দ্বারা কি করতে থাকে? সান্নিধ্য লাভ করতে থাকে। এইরকমই ফরজ নামাজের পরে, ফরজ নামাজ পরে জিকির আজকার, এ নফল, এগুলো আল্লাহ সান্নিধ্য লাভের উপায়। সালাম ফিরে টান দিলেন, শুধু ফরজ আদায় করে চলে গেলেন আপনি না, জিকির আজকারগুলি করুন আপনি, তসবিহগুলো করুন আপনি, দোয়াগুলি পড়ুন আপনি, মোনাজাত নয়, তবে আপনার প্রয়োজন হলে মাঝে মধ্যে করবেন আপনি। বান্দা যখন ফরজও থাকে তার পুরোপুরি, আর তারপরে নফল দ্বারা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য সচেষ্ট হইতে থাকে, হাত্তা আহবাবতহু, এমন এক স্তরে চলে যায় নেক আমল করে, আল্লাহর সান্নিধ্য লাভ করে, আল্লাহর কাছাকাছি, যে আল্লাহ বলছেন যে আমি তাকে ভালোবাসতে শুরু করি, ভালোবাসতে লাগে। জি, আল্লাহ ভালোবাসেন আমাদেরকে, ভালো আমল করেন, ভালোবাসবেন। অন্য রিওয়ায়াতে আরো বাড়তি রয়েছে, ফাইজ আহবাব, তো যখন আমি কোনো বান্দাকে ভালোবাসতে শুরু করি, ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তখন আমি তার শ্রবণ শক্তি হয়ে যাই, শ্রবণ শক্তি হয়ে যাই, যার দ্বারা সে শোনে। অবাসারাহু, তার দৃষ্টি শক্তি হয়ে যায়, চক্ষু হয়ে যায়। আল্লাযী ইউবসিরু বিহি, যা দিয়ে সে দেখে। ওয়ায়াদাহু, তার হাত হয়ে যায়। আল্লাতী ইয়াবতাশু বিহা, যার দ্বারা সে ধারণ করে, কোনো কিছু ধরে। ওয়ারিজলাহু, তার পা হয়ে যায়। আল্লাতী ইয়ামশি বিহা, যা দিয়ে সে হাঁটাচলা করে। এইটুকু হাদিসের অংশ, যে হাদিসে কুদসি, এইটুকুর অর্থ বুঝতে ভুল করে বা অপব্যাখ্যা করে একদল কাফের হয়ে গেছে। ভালো করে শুনে, কোরআন হাদিস থেকে অনেকে কাফের হয়। আল্লাহ কোরআনে কারীমে বলছেন, ইয়াহদি বিহি কাসীরা ওয়া ইউদিল্লু বিহি কাসীরা। হ্যাঁ,
মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ যে বিভিন্ন উপমা দৃষ্টান্তগুলো কোরআনে বর্ণনা করেছেন, আল্লাহর কি ইচ্ছা, আল্লাহ কি উদ্দেশ্য করেছেন? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, বহু মানুষকে আল্লাহ পথভ্রষ্ট করেন, বহু মানুষকে এর মাধ্যমে হেদায়েত দান করেন। আরো স্পষ্ট আয়াত, কোরআন যে রোগের আরোগ্য, মানুষের কয় রকমের রোগ আছে দেখি আপনাদের বিদ্যার দৌড়, কি শিখলেন এতদিন আমার কাছে যারা পুরাতন আসছেন, বলেন মানুষের রোগ কয় রকমের? এই কিতাবের এক একটা আমরা থেমে থেমে পড়ি, যাতে করে আমাদের একটু বেশি ফায়দা হয়, যেন এত তাড়াহুড়া করছি না যে হাদিস বেশি টানতে হবে জরুরি নেই, কিন্তু কিছু শিখে মনে রাখেন। মানুষের কারো রোগ আপনি শনাক্ত করতে পারলেই তখন চিকিৎসার চেষ্টা করবেন। আর রোগী যদি নাই বোঝে যে আমার রোগ আছে, তাহলে ও আর কি ওষুধ পানি ব্যবহার করবে? বুঝছেন না? কিছু লোক পাগল আছে, বলছে প্রেশার আমি জীবনে চেক করি না। বললাম আমি অনেক দিনই ভাইদের দেখেছি, প্রেশারের মেশিন আছে আমার কাছে ধরেন, আর বলছি যে প্রেশার চেক করবেন, আমি জীবনে চেক টেক করি না, আর করতে চাইও না। কেন? বাই চান্স যদি বেশি হয়ে যায় তো সব বাদ পড়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, ইচ্ছা মতো খেয়ে যাবো। আস্তাগফিরুল্লাহ, জাহেল, অবুঝি। কথা বুঝতে পেরেছেন? আমি কখনো ডাক্তার কাছে যাই না, খুব জরুরি না, এটা পাগল, প্রচন্ড মাথার ব্যথা অথবা প্রচন্ড পেটে ব্যথা, বলছে না কষ্ট করে থেকে যাবো, আমি ডাক্তার কাছে যাবো, পাগল একটা। হ্যাঁ, রোগ কয় রকমের? দুই, মাশাআল্লাহ, তিন প্রকার। আর কিছু? এই ইখতিলাফে দেখি দল ভারী কোনটা হয়েছে? হ্যাঁ, দুই প্রকার। হ্যাঁ, আর কিছু? হ্যাঁ, আর কিছু? কোনটা ঠিক হইতে পারে? আছে কেউ? হ্যাঁ, আপনি ভাবছেন যে মানে জামাল বিন ইদ্রিস মনে হয় সামনে বসে আছেন, ওরটাই ঠিক হবে, কথা না? হ্যাঁ, রোগ হচ্ছে তিন প্রকার, রোগ হচ্ছে তিন প্রকার, তবে দুই করা যেতে পারে টেনে টুনে। একটা হচ্ছে হৃদয়ের রোগ, আমরাজুল কুলুব, হ্যাঁ, যেটা ইমানকেও ধ্বংস করে, ইসলামকে ধ্বংস করে, জি, আপনার আখিরাত ধ্বংস করে, আমরাজুল কুলুব, হৃদয়। একটা হচ্ছে শারীরিক রোগ, আমরাজুল আবদান, বদন, দেহের, হ্যাঁ, শারীরিক রোগ। আর আজকাল আর একটা রোগ খুব বৃদ্ধি পেয়েছে, সেটা হচ্ছে মেন্টাল ডিজিজ, হ্যাঁ, মানসিক রোগ। নেই? চিন্তা করলেও তো বলতে পারতেন আপনারা এই কথাগুলি, তাই না? যদি এই কথাগুলি কিন্তু অনেকবারই বলেছি, আমি অনেকবার বিভিন্ন সময় বলি। মানুষ আজকাল কোন রোগের বেশি গুরুত্ব দিচ্ছে চিকিৎসার ক্ষেত্রে? শারীরিক রোগের। শরীর খুব সুস্থ আমার, ইমানের খবর নেই, অন্তর রোগে এত আক্রান্ত হয়ে আছে যে অন্তরে ইমান হারিয়ে গেছে, আমানত হারিয়ে গেছে, সততা হারিয়ে গেছে, তাকওয়া হারিয়ে গেছে, যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা যেমন ইচ্ছা তেমন চলছে, যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে উপার্জন করছে, জাহান্নামে যাচ্ছে না জান্নাতে যাচ্ছে, কোনো ফিকির, কোনো চিন্তা নেই। আস্তাগফিরুল্লাহ। এ হচ্ছে অধিকাংশ মানুষের লাইফ। জি, তিনটি রোগের মধ্যে যদি অন্তর রোগাক্রান্ত হয় তাহলে শেষ পরিণাম জাহান্নাম, জান্নাত নয়, ঠিক না? জান্নাত থেকে বঞ্চিত। মানসিক যদি অশান্তি হয়, মানসিক অশান্তি, ডিপ্রেশন, দুশ্চিন্তা সবসময়, তাহলে হঠাৎ করে মারা যেতে পারেন, বা হঠাৎ করে এমন রোগে আক্রান্ত হবেন, হয়তো প্যারালাইসিস হয়ে গেল, হয়তো প্রেশার, হাই প্রেশার হয়ে গেল, অথবা এই ধরনের যেগুলোর উপরে স্ট্রোক হয়ে গেল, এগুলো হচ্ছে, তাই না? আচ্ছা, শারীরিক রোগ যদি থাকে তাহলে কষ্ট পাচ্ছেন, হয়তো তাড়াতাড়ি না মরলেও কষ্ট পাচ্ছেন, অথবা তাড়াতাড়ি মরে গেলেন, ভাবছেন আরও বাঁচতে পারতাম সুস্থ হইলে। তাহলে এই যে শারীরিক রোগ আর মানসিক রোগ, এই দুটো পার্থিব রোগ, পার্থিব জগৎকে ক্ষতিগ্রস্ত করে, দুনিয়ার ক্ষতি করে, তাই না? একটা লোক যদি মানসিক অশান্তির কারণে মারা যায় কিন্তু তার ইমান ঠিক আছে, জান্নাতি না জাহান্নামী? বলছেন না কেন? হ্যাঁ, জান্নাতি, মাশাআল্লাহ, সেই জাহান্নামী বলছে। মানসিক অশান্তি, পারিবারিক খুব অশান্তি, স্বামী স্ত্রীতে ঝগড়া, ভালো লাগছে না, শরীর সব সুস্থ, হ্যাঁ, অথবা ঋণের বোঝা চেপে গেছে, দুশ্চিন্তা, অথবা কারোর সাথে
টেনশন চলছে, শরীর সুস্থ আছে কিন্তু এমন টেনশন চলছে, বাঁচবো কি বাঁচবো না, ও মরবে না আমি মরবো, আল্লাহ জানে। এক লোক ওই কিং ফাহাদ পটেল ইউনিভার্সিটিতে একসময় 5-7 বছর তফসির করতে যেতাম, প্রফেসর অবস্থায় না, ওই সিনিয়র স্টুডেন্ট যারা মাস্টার্স পিএইচডি করে ওর অবস্থা। তো একজন প্রফেসর সাহেব বলছেন যে আমার গ্রামে একজন শত্রু আছে, কখন যে আমাকে মেরে দেয়, তো আমি এই আশঙ্কে কি ওকে মেরে দিতে পারবো? আশ্চর্য হবেন আপনি। মানে একজনকে বলে আপনার টেনশন হচ্ছে যে ও এত আমার শত্রু, ঘোর শত্রু, যে কখন আমাকে মেরে দিবে, তো তুই কেন মারিস, আমি তোকে মেরে দেবো, হ্যাঁ তোকে আগে বিদায় করে দেবো, জায়েজ? হ্যাঁ, আস্তে করে যে বলছেন জায়েজ, হারাম, খুনি আপনি, হারাম। আপনাকে মেরে দিবে আর মারতে পারে, মারতে সক্ষম হবে, এটা কেমন করে জানলেন? ও তো আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং ইসলামী তদবির ব্যবহার করুন তার অনিষ্ট থেকে রক্ষার জন্য, যে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর শরণাপন্ন হন, নেক আমল করুন, হ্যাঁ তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে রক্ষা চান, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই 3 রকমের রোগের মধ্যে এই 2 রকমের রোগ, মানসিক রোগ আর শারীরিক রোগ থাকলে দুনিয়ার ক্ষতি হইতে পারে কিন্তু আখিরাতের কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, কোনো ক্ষতি হবে না। আমি 100 বছর বাঁচি আর এখনই চলে যাই, আমার আখিরাতের ক্ষতি হবে না যদি আমার ঈমান আমল ঠিক থাকে, তা ঠিক কিনা? সুস্থ থেকে মারা যায় আর অসুস্থ থেকে মারা যায়, এতে আমার পরকালের কোনো ক্ষতি হবে না যদি তৌহিদের উপরে যেতে পারি, সুন্নাহর উপরে যেতে পারি। কিন্তু তৌহিদ সুন্নাহ যদি হারিয়ে ফেলি, অন্তর যদি আক্রান্ত হয়ে যায় রোগে, শিরকের রোগে, কুফরির রোগে, হিংসার রোগে, শত্রুতার রোগে, বিদ্বেষের রোগে, হ্যাঁ অন্তর্দ্বন্দ্বের রোগে, অন্তরে সংকীর্ণতার রোগে, কৃপণতার রোগে, মেলা রোগ অন্তরে রয়েছে। আমরা কলুবের উপর আলোচনা করব, আমাকে মনে করাবেন, বিষয়ভিত্তিক আলোচনা ধারাবাহিক করলে অনেকগুলি আলোচনা হবে। বিজ্ঞ কিছু আরব আলেমদের আলোচনা আছে, বাংলায় আমার মনে হয় জানি না এখন পর্যন্ত কোনো ওইরকম আলোচনা হয়েছে। মানুষ আসলে অচেতন একবার এই বিষয়গুলির ক্ষেত্রে, যে অন্তরে মেলা রোগ লালন করছে। এদিকে ধার্মিক, নামাজি, মুসল্লি, মুখে দাড়ি আর জিকির আজকার আর আলেম, কিন্তু অন্তরে গলিজ ভরা আছে, নাপাকি ভরা আছে, অন্তর উদারতা নেই, অন্তর স্বচ্ছ নয়, পরিষ্কার না। আল্লাহ হেফাজত করুন। তো যাই হোক, কোরআনে কারীমের, হ্যাঁ কি বলতে গিয়ে বললাম, আল্লাহ বলছেন সূরাতুল ইসরা, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, কোরআন নাযিল করেছি যাতে কি রয়েছে, শিফা মানে কি, আরোগ্য, রোগের চিকিৎসা রয়েছে। রোগের, কোরআনে কোন রোগের চিকিৎসা রয়েছে? 1 নম্বর শারীরিক রোগ, 1 নম্বর মানসিক রোগ, না 1 নম্বর হচ্ছে অন্তরের রোগ? অন্তরের রোগের কোরআন কাফেরকে মুমিন মুসলিম বানাবার জন্য এসেছে, কোরআন পাপীকে সৎ বানাবার জন্য এসেছে, জাহান্নামীকে জান্নাতি বানাবার জন্য এসেছে, যে জাহান্নামে যেও না, ঠিক না? মা হুয়া শিফা নাম্বার 1। কিন্তু কোরআনের বরকত এত অপরিসীম, এই বরকতের কারণে আল্লাহ হচ্ছেন মোবারক, তাবারাকাল্লাযী, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম মোবারক, সেই জন্য কিতাবুন আনজালনাহু ইলাইকা মোবারক। এই বরকতের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কোরআনে মানসিক রোগেরও চিকিৎসা আছে আর শারীরিক রোগেরও চিকিৎসা আছে। এই জন্য আপনি শারীরিক রোগ হলে রুকিয়া করতে পারেন, মানসিক অশান্তি হলে আপনি রুকিয়া করতে পারেন, আর জিকিরুল্লাহ, জিকির আজকার বেশি বেশি করেন, মানসিক রোগ আপনার দূরে চলে যাবে, মানসিক অশান্তি দূর হবে। কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন আপনি, কোরআন, জিকিরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর উপদেশ। তাহলে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে, আর একটি প্রশ্ন উত্তর শিখিয়ে দিই, কোরআনে কারিমে কয় রকমের রোগের চিকিৎসা আছে? হ্যাঁ বলে সব রকম রোগের চিকিৎসা আছে, কোরআনে সব রকমের চিকিৎসা আছে। কিন্তু মূল রোগের চিকিৎসা করার জন্য কোরআন যে নাযিল করা হয় সেটা হচ্ছে অন্তরের রোগ। কারণ অন্তর যদি রোগী হয়ে থেকে যায়, রুগ্ন হয়ে থেকে যায়, তাহলে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ চান না আরহামুর রাহিমিন যে তার বান্দাদেরকে, শ্রেষ্ঠ সৃষ্টিকে তিনি জাহান্নামে দেবেন। জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আম্বিয়া রসুল পাঠিয়েছেন যুগে যুগে, এবং আসমানি কিতাব নাযিল করেছেন, কোরআনে কারীম নাযিল করেছেন, এবং যুগে যুগে আলেম ওলামা এবং দায়ী আল্লাহ পয়দা করেছে যাতে করে মানুষ জাহান্নামে না চলে যায়। মা হুয়া শিফা কোরআন রয়েছে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআনে কি রয়েছে? শেফা এবং রহমতও রয়েছে, দয়া, আল্লাহর দয়ার মাধ্যম হচ্ছে কোরআন। ওয়ালা ইয়াজিদু, কার জন্য দয়া? তাহলে
কার জন্য দয়া? মুমিনদের জন্য। ওয়ালা ইয়াজিদুজ জালিমিন, কিন্তু জালেমদের বৃদ্ধি করবে ইল্লা খাসারা, ক্ষতি। জালেম কোরআন দ্বারা আরো ক্ষতিগ্রস্ত হবে। কোরআনের কথা যদি না পৌঁছতো, আফ্রিকান কোনো বন জঙ্গলে থেকে গেল বেদুইন হয়ে, বুঝছেন না? আজকাল কিছু বন মানুষের কথা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, শুনেছেন? বন মানুষ যারা এখন লেবাস পোশাক পরেন না, মানে সভ্যতা থেকে এত দূরে যে বিবস্ত্র তারা থাকে, হ্যাঁ হ্যাঁ, বন্য পশুর মতো। এখন ওদের কাছে যদি ইসলামের দাওয়াত না পৌঁছা থাকে, ওরা যদি নাই জানে, নবী মুহাম্মদের নামই জানলো না, কোরআনের কথাই জানলো না, আল্লাহ সম্পর্কে কারো কাছে শুনলো না, আর এই ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এসব থেকে তো দূরে আছে, তাহলে তারা বলতে পারে জামা কন্যা মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূল, আল্লাহ তুমি তো কোরআনে বলেছে আমি অতক্ষণ আযাব দেব না যতক্ষণ রসুল না পাঠিয়েছি। আমাদের কাছে কোনো আলেম আসেনি, দায়ী আসেনি, কোরআনের কথাও আসে, কিচ্ছু যায় না। আমাদের কাছে ইন্টারনেটও ছিল না, বলতে পারবে না, পারবেন না। কিন্তু যাদের কাছে পৌঁছে গেছে, আবু জাহালের কাছে পৌঁছেনি, আবু লাহাবের কাছে পৌঁছেনি, আবু তালেবের কাছে পৌঁছেনি, এরা জালেম ইল্লা খাসারা, ক্ষতিগ্রস্ত হয়েছে। আবু বকরের কাছে পৌঁছে, ওমর কাছে পৌঁছে, ওসমানের কাছে পৌঁছে, আলীর কাছে পৌঁছে, আবু হুরায়রার কাছে পৌঁছেছে, তারা সাদরে গ্রহণ করেছে, তারা জান্নাতি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? ঠিক ওই রকমই আজকাল কবর মাজার পূজারী যত রয়েছে, হ্যাঁ, বিভ্রান্ত যত রয়েছে, পথভ্রষ্ট মিলাদি বিদাতি যত রয়েছে, তাদের কাছে ইসলামে তাওহীদ সুন্নাহর দাওয়াত পৌঁছে গেছে, কিন্তু তারা জুলুম করে, সীমা লঙ্ঘন করেছে, আমাদের কথা শুনতে চায়নি, মূল্যায়ন করেনি, 5 পয়সার মূল্য নেই আমাদের কথা, আমরা তাদের কাছে কিছুই জানি না। হ্যাঁ, বরং আমরা নাকি জাহান্নামে নিয়ে যাচ্ছি, ফিতনাবাজ। সুতরাং ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, জালেমদের ক্ষতি বৃদ্ধি পাবে, বৃদ্ধি করবে কোরআনে কারীম। তো কোরআন দ্বারা বহু মানুষ উপকৃত হয়েছে আর হবে, আর বহু মানুষ জাহান্নামে পৌঁছবে যারা কোরআনের দাওয়াত পৌঁছার পরেও তারা অমান্য করেছে অথবা অপব্যাখ্যা করেছে। এই হাদিসে কুদসির অপব্যাখ্যা করেছে। কি করেছে? হ্যাঁ, আল্লাহর ওলি সম্পর্কে বলতে গিয়ে, আল্লাহর বন্ধু সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলছেন, যখন আমার নৈকট্য অর্জন করে ফেলে তখন আমি তার কি হয়ে যায়? হাত হয়ে যায়, পা হয়ে যায়, কান হয়ে যায়, আর চোখ হয়ে যায়, না? শাব্দিক অর্থ, কিছু অলঙ্কারপূর্ণ ভাষা আছে। তারপরে আপনি খেয়াল খুশি ব্যাখ্যা করলে হবে না। সাহাবায়ে কেরামদের সামনে এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে এই হাদিস সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছেন, তাবেঈনরা কিভাবে বুঝেছেন, তাবা তাবেঈন কিভাবে বুঝেছেন, ইমাম বুখারী, আইম্মা, অন্যান্য আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কিভাবে বুঝেছেন, তাদের কিতাবাদির আপনাকে শরণাপন্ন হইতে হবে, সেগুলির দ্বারা সাহায্য নিতে হবে হাদিস বোঝার জন্য। জি, হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর যে ভাষ্য, সবচেয়ে প্রসিদ্ধ ভাষ্য ফাতুল বারী, তাতে প্রসিদ্ধ যে অর্থটি সবচেয়ে সহি অর্থ একাধিক করা হয়েছে, তারপর যেটা প্রসিদ্ধ অর্থ, খুব সহজ অর্থ, সেটা শুনে রাখেন। আর বিভ্রান্তদের অর্থ কথা পরে বলছে, যারা এর দ্বারা কাফের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, আল্লাহর নেক বান্দা ওলির কি হয়ে যান? এই হাত, পা, চোখ, কান, এই আসলো না? এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরে তার স্পেশাল শক্তি দান করে দেন। হ্যাঁ, আল্লাহ প্রদত্ত শক্তিতে দেখে, আল্লাহ প্রদত্ত স্পেশাল শক্তিতে শোনে, আল্লাহ প্রদত্ত স্পেশাল শক্তিতে হাঁটে, চলে, ধরে, চলাফেরা করে, ইত্যাদি চিন্তা করে। তার মন, মগজ, অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর স্পেশাল শক্তি কাজ করে, স্পেশাল শক্তি কাজ করে। এটা বুঝতে পেরেছেন? আল্লাহ হচ্ছেন স্রষ্টা, সৃষ্টিকর্তা, খালেক, আর আমরা হচ্ছি মাখলুক, সৃষ্টি। স্রষ্টা সৃষ্টি অভিন্ন না ভিন্ন? ভিন্ন ভিন্ন না? স্রষ্টা আর সৃষ্টি, ঠিক না? কিন্তু এই হলুলি সুফিরা, পীর মুরিদির ধর্মে বিশ্বাসীরা এর অর্থ, হলুলের অর্থ করেছে যে আল্লাহ ওলি বিভিন্ন স্তর পার করে চলে আসে। এই জন্য এদের কাছে ফানার অর্থ রয়েছে, চরমনাইয়ের কিতাবে এগুলো আছে। কিন্তু হ্যাঁ, প্রথম ফানাফি শেখ বলছে পীরে আপনাকে বিলীন হয়ে যেতে হবে। আপনি যখন মুরিদ হবেন পীর সাহেবের, তখন পীরে বিলীন হয়ে যেতে হবে। আপনি পীর ছাড়া কিচ্ছু বুঝেন না। আপনি যার মুরিদ হয়েছেন, আপনি নিজেকে ওতে একবার লয় করে দেবেন, ফানা করে দেবেন, আপনার কোনো অস্তিত্ব থাকবে না। পীরই আপনার অস্তিত্ব।
তারপরে আরো বাড়তে বাড়তে বেদাতি জিকির সিরকি জিকির এসব করতে 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 ধ্যান, ওই যে হিন্দুদের ধ্যানের মতো ধ্যান করতে করতে কোথায় পৌঁছিবেন? ফানাফির রসুলে পৌঁছিবেন, দ্বিতীয় স্তর রসুলে বিলীন হয়ে যাবেন। তারপরে আরো যখন সান্নিধ্য লাভ করতে থাকলেন তারপরে ফানাফিল্লাহ হয়ে গেলেন, এমন ভাবে আল্লাহতে বিলীন হয়ে গেলেন যে স্রষ্টার সৃষ্টিতে কোনো পার্থক্য থাকলো না। এটি হচ্ছে হোসেন মানসুর হাল্লাজের কুফরি হলুলি আকিদা। হলুলি আকিদা যে বান্দা সে আল্লাহর সান্নিধ্য লাভ করতে 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 মারিফত হাসিল করতে 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 কি হয়ে যায়? আল্লাহতে গিয়ে ফানা হয়ে যায়। এই জন্য এই চরমনায়ের আশেক মাসুক এই কিতাবগুলিতে বা একটি যে ভেদে ভেদে মারেফাত ইয়াদে খোদা এই বইটিতে আছে, অথবা আশেক মাসুক, আর 3টি বই থেকে আমি কিন্তু লেকচার দিয়েছিলাম 8-9 ঘন্টার। তো তাতে একটি কিস্সা আছে এক পাগল পীরের কথা। সেই পাগল পীর আকাশের দিকে চলতে শুরু করলো। আকাশে যেতে প্রথম আকাশে চলে গেল, নিচে থেকে ওর মুরিদান ডাক দিচ্ছে, ভক্তকুল ডাক দিচ্ছে, তো আওয়াজের জবাব দিল। দ্বিতীয় আসমানে গেল, আওয়াজ পাওয়া যাচ্ছে। তৃতীয় আকাশে গেল, আওয়াজ পাওয়া যাচ্ছে। চতুর্থ পাওয়া যাচ্ছে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পর্যন্ত। পাগল রে, বলছে হ্যাঁ আছি। কিন্তু তারপরে সপ্তম আকাশের পরে গিয়ে আর কোন আওয়াজ আসে না। আল্লাহ, তার কিতাব থেকে আমি পাতার নম্বর আর মনে নেই, কিন্তু আমার লেকচার আছে, ইউটিউবে আছে, শুনে নিতে পারবেন জি। তো আর আওয়াজ শোনা যায় না, সারা শব্দ কিচ্ছু পাওয়া যায় না। বলছে কেন পাওয়া যায় না জানেন? এখন আল্লাহতে আরো সাজিম উঠে গিয়ে পাগলা পীর কি হয়ে গেছে? আল্লাহতে বিলীন হয়ে গেছে, একবার একাকার হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কুফর, এর চাইতে বড় কুফরি কোনো কিছু না। তখন কি হয়ে যায়? যিনি পীর তিনি আল্লাহ হয়ে যায়, কারণ ওর তো নিজের কোনো ব্যক্তিত্ব নেই, অস্তিত্ব নেই। অস্তিত্ব কোথায় ঢুকে গেছে? গিয়ে আল্লাহ থেকে হলুল করেছে। ঠিক ওই রকমই হলুলের অর্থ বোঝার জন্য বুঝেন, কলমার বুঝেছে, এটার নাম কি? পানি। যখন এতে আমি রং মিশিয়ে দেবো অথবা চিনি মিশিয়ে দেবো, চিনি মিশিয়ে দিলাম, তারপর চিনিটা গলে গেল, তখন যদি আপনাকে বলি যে আপনাকে 1 লক্ষ রিয়াল ক্যাশ এক্ষুনি দেবো, চিনিটাকে আলাদা করে দিতে হবে, পারবেন চিনি আলাদা করতে? কারণ চিনির অস্তিত্ব হারিয়ে গেছে, পানিতে একাকার হয়ে গেছে। বলছে হলুল হচ্ছে ওই রকম। আল্লাহর ওলিরা নাকি এক পর্যায়ে গিয়ে আল্লাহতে গিয়ে এমন ভাবে বিলীন হয়ে যায় যেমন পানিতে চিনি বিলীন হয়ে গেছে, আলাদা করা সম্ভব নয়। যেটাই চিনি সেটাই পানি, যেটাই পানি তাতেই চিনি। ঠিক ওই রকম হয়ে গেছে। যিনি আল্লাহ তিনি হচ্ছেন পীর সাহেব আপনার। যখন তার নিজের অস্তিত্ব নেই, তাহলে আর নামাজ রোজা কিসের? নামাজ রোজা তো তখন ছিল যখন তার অস্তিত্ব ছিল যে সে বান্দা। এখন তো বান্দা না, সে কি হয়ে গেছে? আল্লাহতে ঢুকে পড়েছে। সুতরাং আর নামাজ রোজা কিচ্ছু ফরজ নেই, যার ফলে ওই স্তরে গিয়ে নামাজ রোজা সব ছেড়ে দেয়, আর ওই রকম জট বাঁধা হয়ে ঘুরে বেড়ায় এই ভণ্ড কাফেরগুলো। কথা বুঝতে পেরেছেন? এটি হচ্ছে পীরদের ধর্ম। ভালো করে শুনে রাখেন। এইসব কুফরি কথা তাদের পড়লে শুনলে অবাক হয়ে যাবেন। তারা শাব্দিক অর্থ আল্লাহ কি হয়ে যায়? আল্লাহ কি হয়ে যায়? চোখ হয়ে যায়, কান হয়ে যায়, পা হয়ে যায়, হাত হয়ে যায়, দলিল হয়ে গেল। তাই যদি হয় তাহলে আল্লাহ আর ওই ব্যক্তি যে ওলি হয়েছিল সে অভিন্ন হয়ে গেল না? অভিন্ন হয়ে গেলে তাহলে তাকে আল্লাহর কাছে চাইতে হবে না, সে আল্লাহ দিচ্ছেন মানে ও সেই দিচ্ছেন, ঠিক না? কথাটা ভালো করে বুঝেন। যখন আল্লাহতে লয়, তাদের কথাটা ধরেন, আল্লাহতে যখন বিলীন হয়ে নিজের অস্তিত্ব হারিয়ে গেল, তখন তার নাম তো আর বান্দা থাকলো না, সে কি হয়ে গেল? খোদাই শক্তি, যেটা দেশের ভাষায়। আল্লাহর শক্তি, তার মানে আল্লাহ, যিনি আল্লাহ তিনি সেই হেল্লাজ। আনাল হক, আনাল হক কেন বলতো? যিনি আল্লাহ সেই হচ্ছে হাল্লাজ, হোসেন মানসুর হাল্লাজ। বুঝতে পারছেন? এটাই যদি হয় তো তারপরের অংশ কি বলা হচ্ছে দেখেন, হাদিসে কুদসি, ওয়াইন সাআলানি, আমার কাছে সে যদি কোনো কিছু চায়, লা উতিয়ান, অবশ্যই তাকে দি। ও চাইবে কেন? আল্লাহতে সে বিলীন হয়ে গেছে, তো সে তো নিজে আল্লাহ হয়ে গেছে, চাইতে হবে না? নিজেই দেবে। এখন তো ওলি দেবে। এই জন্যই এই মাজার পূজারীরা
জিলানি চিশতির কাছে আর শাহজালালের কাছে সন্তান চাইতে যায়, রোগের আরোগ্য চাইতে যায়, বালা মুসিবত দূর করতে যায়, যায় কি যায় না? সে দেবে, না দিয়ে সে কি বলছেন, কিন্তু অলির কথাটা বলা হচ্ছে, সে আমার কাছে চাই তাহলে অবশ্যই দেবো, মানে তার দোয়া কবুল করবো। ওয়ালাইন ইস্তাহাজানি, আমার কাছে যদি আশ্রয় কামনা করে, আল্লাহ তুমি রক্ষা করো, লা ওই জান্নাহু, তাকে আমি রক্ষা করবো, আশ্রয় দেব। তাহলে বোঝা গেল যে হ্যাঁ, যিনি চাইছেন তিনি বান্দা, আর যার কাছে চাইছেন তিনি হচ্ছেন মাবুদ আল্লাহ। আলাদা হলো কি হলো না? তা হলুলের আকিদা সাব্যস্ত হইল কি না ভিন্ন ভিন্ন হয়ে গেল? হ্যাঁ, ভিন্ন ভিন্ন হয়ে গেল, অভিন্ন বলার কোনো সুযোগ নেই। নাকি বলবেন যে নবীর কথাতে হাদিসে কুদসিতে দ্বন্দ্ব আছে, কেমন কথা হইলো? আগের কথাই তো অভিন্ন দেখলাম, আর এখানে তো আবার ভিন্ন ভিন্ন হয়ে গেল। বলছেন কথা, ভালো করে যুক্তি বা ব্যাখ্যাটি বোঝার চেষ্টা করেন। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেন, যত বেদাতি দল ফিরকাগুলি আছে, তারা যে আয়াত যে হাদিস থেকে তাদের বাতিলের দলিল পেশ করবে, সেই হাদিস থেকে আমি খণ্ডন করতে পারবো। এটা হচ্ছে ওর নজির একটা, যে আগের অংশ থেকে তাদের সংশয় হয়েছে যে আল্লাহতে কিছু কিছু নেক বান্দা কি হয়ে যায়, হলুল করে যায়, বিলীন হয়ে যায়। পরের অংশ তার রদ করছে যে না, বিলীন হয়নি, সেই জন্য তাকে চাইতে হচ্ছে সে ভিন্ন, সে চাইছে রবের কাছে, রব তখন তাকে আয়াত দিচ্ছেন, যা তার মনস্কামনা তা দিচ্ছেন, আশ্রয় চাইলে আশ্রয় দিচ্ছেন। এবার বুঝতে পেরেছেন? জি। ওমা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলুহু, আমি কোনো কাজ করতে গিয়ে কখন আমি দ্বিধাগ্রস্ত হই না। আল্লাহ বলছেন যে আমি কোনো কাজ করতে গিয়ে, সিদ্ধান্ত নিতে গিয়ে, কাউকে হায়াত দেব না, হ্যাঁ মারবো কি মারবো না, আরো রাখবো, সুস্থ রাখবো না অসুস্থ রাখবো, কোনো কাজ করতে গিয়ে আমি দ্বিধাগ্রস্ত হই না বা দ্বিধা বোধ করি না, যেটা আমি করতে চাই। কিন্তু তারাদ্দুদি আন নাফসিল মুমিন, মুমিনের আত্মা গ্রহণ করতে গিয়ে, মানে মুমিনকে মৃত্যু দিতে গিয়ে, হ্যাঁ তার আত্মা হরণ করতে গিয়ে, আত্মা গ্রহণ করতে গিয়ে আমি দ্বিধা বোধ করি, মায়া লাগে, দেখে দুনিয়া থেকে নিয়ে নেব। এটা একটি অর্থ। ইয়াকরাহুল মউত, কারণ মানুষ হিসেবে সবাই মরণকে পছন্দ করে না মরণকে ঘৃণা করে? হ্যাঁ, পছন্দ করে না অপছন্দ করে? দুনিয়ায় কোনো ব্যক্তি আছে যে এক্ষুনি মরতে চায়? কাউকে জিজ্ঞাসা, যত বড় ওলিউল্লাহ হোক না কেন, যত বড় আল্লামা পরেজগার হোক না কেন, মরতে চায়? একমাত্র কে মরতে চাইবে যে আর কষ্ট বরদাস্ত করতে পারছে না, মানসিক অথবা শারীরিক এমন কষ্ট হয়েছে যার বরদাস্ত করতে পারছে না, তখন আত্মহত্যা করতে চায়। তো আল্লাহ আত্মহত্যা করবে না, আমাকে মেরে দাও, এখনই নিয়ে নাও, ঠিক না? নাহলে স্বাভাবিক অবস্থায় তাহলে কেউ মরতে চাইবে? আপনিও মরতে চান, আমিও মরতে চাইবো না। চাইবো যে আরো কিছুদিন বাঁচি, আরো কিছু নামাজ পড়ি, আরো কিছু বন্দি করি, আরো কিছু দিনের কাজ করি, চাইবো না? সবাই চাইবে। ভালো মানুষ চাই ভালো কাজ করার জন্য দুনিয়াতে বাঁচতে, আর খারাপ মানুষগুলো হ্যাঁ দুনিয়ার ভোগ বিলাস, হারাম ভোগ বিলাসের জন্য সময় চায়, কারণ এটি তার জান্নাত, আখেরাত তো কিছু নেই তার। ইয়াকরাহুল মউত, বান্দা মওতকে অপছন্দ করে, ওয়ানা আকরাহু মাসাআতাহু, আর আমি তার মন্দকে অপছন্দ করি। আমি তার মন্দকে, বান্দা যাকে, যে আমার প্রিয় বান্দা ওলি বন্ধু, তার মন্দটাকে, তার খারাপ অবস্থাকে আমি অপছন্দ করি। কোনটা আমার জন্য খারাপ, কোনটা ভালো, আল্লাহ বেশি জানেন না আমরা বেশি জানি? আল্লাহ বলছেন আমি তার মন্দকে অপছন্দ করি, তার মন্দ হতে দিতে চাই না। এর দুটো ব্যাখ্যা করা হয়েছে। একটি ব্যাখ্যা হচ্ছে যে মানুষ যেহেতু মরণকে অপছন্দ করে, সুতরাং এই মুমিন বান্দা বয়স মাত্র 60 হইল, আর একে এক্ষুনি নিয়ে নেব। অনেক মানুষ 80, 90, 100 বছর বাঁচছে, 120 বছর বাঁচছে আজকালকার জামানায়। বান্দাও বাঁচতে চায়, হ্যাঁ পরিবারে স্ত্রীর সাথে থাকতে চায়, ছেলে মেয়ের সাথে থাকতে চায়, আমি এক্ষুনি নিয়ে নেবো। তো আমি ওখানে দ্বিধাবোধ করি যে আমার এই নেক বান্দাটাকে কেমন করে এত তাড়াতাড়ি নিয়ে নেব। অথচ আল্লাহর ফয়সালা করা আছে, আল্লাহ নেবেন, কিন্তু আল্লাহকে কি হয়, হ্যাঁ দ্বিধাবোধ হয়, এ কথা বলতে চাইছে, দ্বিধাবোধ হয়। তাহলে কিসে দ্বিধাবোধ হয়? তার আত্মা গ্রহণ করতে, মানে মরণ দিতে। এটা একটি ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা হচ্ছে, এটা বেশি কিন্তু সহি, সেটা হচ্ছে যে বান্দা ইয়াকরাহুল মউত, মরণকে অপছন্দ করে, মরতে চাই না, কিন্তু তার বেঁচে থাকলে বেশি ক্ষতি,
এখনো এমন কিছু চাইছে তার মন, আমার বান্দা, আমার প্রিয় বান্দার, আল্লাহ বলি যে নেক বান্দা, আলেম বা পরেশগার মানুষ আপনাদের মতো চাইছে যে দুনিয়াতে বাঁচবো, কিন্তু আল্লাহ আপনার আমার মন্দ চান না। আর কিছুদিন থাকলে আমার মন্দ হয়ে যাবে, ওই মন্দ থেকে আল্লাহ রক্ষা করার জন্য এখন নিয়ে নিতে চাইছেন। এবার বুঝতে পেরেছেন? ইয়াকরাহুল মত, সে তো মরণকে ঘৃণা করছে, মরতে চাইছে না, কিন্তু আমি তার মন্দ চাই না, কারণ বাঁচলে হয়তো জুলমের শিকার হবে, দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে, অথবা দাজ্জালের ফিতনায় পড়ে যাবে, অথবা ছোট দাজ্জালের ফিতনায় পড়ে যাবে, ঈমান হারিয়ে দেবে, বিভিন্ন রকমের অবস্থা হইতে পারে। এখন চিন্তা করুন, যে অবস্থায় আলহামদুলিল্লাহ আছি, আমরা নিরাপদ আছি না নেই? এই নিরাপদ ঈমানের অবস্থায় আল্লাহর কাছে চলে যাওয়া ভালো না যদি আপনাকে বলা হয় যে আপনার সামনে আর একটা অপশন আছে? সে অপশন হচ্ছে যে আগামীতে একটা বিশ্বযুদ্ধ হবে, আর তাতে অ্যাটম বম ব্যবহার করা হবে, আর তাতে কোটি কোটি মানুষ ধ্বংস হয়ে যাবে, তার একজন আপনি। কোনটা নেবেন আপনি? যে আপনার শরীরের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, ওইটা চান না? এখন সসম্মানে ভালোভাবে মরে যাবেন, সুন্দর করে দাফন করা হবে, আপনার জানাজা পড়া, কোনটা চান আপনি? এমন সময় মরলেন যখন জানাজা পড়ার লোক পাওয়া গেল না, হয়তো বাঁচলেন আরো 50 বছর, আর এখন আলহামদুলিল্লাহ যদি মারা যান তো জানাজা পড়ার অনেক লোক আছে, ঠিক না? কোনটা ভালো? কিন্তু আপনি তো ভাবছেন আরো 50 বছর বাঁচাটা ভালো। ও আনাকরাহ মাসাতা, আপনার মন্দটা আল্লাহ চান না, সেই জন্য আল্লাহ তাড়াতাড়ি আপনাকে নিয়ে নিতে চাইছে। এ হচ্ছে এই হাদিসের অর্থ। বিস্তারিত এই হাদিসের অর্থ আপনাদেরকে বললাম, অল্প আজকে পড়া হলো, তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাদিসের প্রথম অংশ হচ্ছে যে আল্লাহর দোস্ত কে, এবং আল্লাহর দোস্তের বিরোধিতা করা, তার সাথে শত্রুতা রাখার ভয়াবহ পরিণাম আমরা জানতে পারলাম। দ্বিতীয় বিষয়টি যেটা জানলাম সেটা হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভের উপায় কি, ফরজ এবং নফল। তবে আগে ফরজ, ওটি আল্লাহর কাছে বেশি প্রিয়, তারপর নফল অবশ্যই পর্যাপ্ত থাকতে হবে, রাখার চেষ্টা করতে হবে। 3 নম্বর যে বিষয়টি জানলাম সেটি হচ্ছে আল্লাহর যদি আমরা খাস বান্দা হইতে পারি, প্রিয় বান্দা, ওলি হইতে পারি, তাহলে আল্লাহ শরীরে যতই আমরা দুর্বল ক্ষীণ হই না কেন, যত গরিব হই, অভাবী হই না কেন, হ্যাঁ, যতই খারাপ অবস্থায় থাকি না, আল্লাহ প্রদত্ত স্পেশাল আমাদের শরীরে শক্তি থাকে, যেটা আমরা ভোগ করি। জি, এই জন্য এই হাদিসের ব্যাখ্যা আর একটি হাদিস দিয়ে করে দিই, তাহলে আরো সুন্দর হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাজের মেয়ে চাওয়ার জন্য গিয়েছিলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কাজের মেয়ে দিলেন, কিন্তু নিজের মেয়েকে কাজের মেয়ে না দিয়ে কি দিলেন? 33 সুবহানাল্লাহ, ঘুমাবার আগে এজা আওয়াই তো মাইলা ফেরা আসে, বিছানায় আসলে 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ আকবার। ফাযালিকুম খায়রুল লাকুম মিন খাদেম, এটি খাদেম চাইতে, কাজের মেয়ের চাইতে অনেক ভালো। আমার বাড়িতে, আপনার বাড়িতে কাজের মেয়ে হয়তো নেই, হ্যাঁ, বিশেষ করে সৌদি আরবে যারা পরিবার রাখে, কাজের মেয়ে রাখা খুব কঠিন, তো আমাদের জন্য, বিদেশিদের জন্য তো কাজের মেয়ে আমাদের নাই। কিন্তু আল্লাহ হয়তো স্পেশাল এমন শক্তি দিয়েছে, যাদের বাড়ি কাজের 2-3টা মেয়ে আছে, তাদের চাইতে ভালো অবস্থা আমাদের পরিবার আছে, আমরা ভালো আছি, ঠিক কিনা? এটা হচ্ছে আল্লাহর স্পেশাল, আল্লাহ প্রদত্ত শক্তি। জি, এই বিষয়টি জানলাম। তারপরে আল্লাহর যারা নেক বান্দা এরকম হয়, আল্লাহর ওলি হয়, তারা চাইলে তাদের দোয়া কবুল হয়, তাদের দোয়া খণ্ডন হয় না। চাইলে অবশ্যই 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 আমি দেব। অনিষ্ট থেকে, ক্ষতি থেকে যদি আল্লাহর কাছে আশ্রয়, আল্লাহ তুমি রক্ষা করো, অবশ্যই আল্লাহ রক্ষা করবেন, লাউইজান্নাহু। আর তারপরে আমাদের আল্লাহ সবসময় আল্লাহর নেক বান্দার কল্যাণ চান। আমি জানছি না, যেহেতু স্বল্প জ্ঞান, আমি মনে করছি আমার বেশি দিন বাঁচাটাই ভালো হবে, কিন্তু আল্লাহ ভালো জানছেন যে তোমার তাড়াতাড়ি চলে যাওয়াটাই ভালো হবে। এবার বুঝতে পেরেছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। গুরুত্বপূর্ণ এই হাদিসে কুদসিটি আল্লাহর আমল করার জন্য তৌফিক দান করেন, এবং সঠিক আকীদার উপর আল্লাহর জন্য প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। জান্নাতি হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করে, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। হায়াতে আল্লাহ বরকত দান করেন, সুস্থতায় বরকত দান করেন, পরিবার পরিজন, রুজি রোজগার আল্লাহ বরকত দান করেন আপনাদের আমাদের সকলের। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।